মাত্র ৩ দিনেই আপনার কাশির সমস্যা দূর করতে পারবেন। যাদের প্রচুর পরিমাণে কাশি, রাতে ঘুমাতে পারেন না, গলায় কফ আটকে থাকে, গলায় ঘ্যার শব্দ হয়, বুকের ভিতরে কফ জমে থাকা এবং অ্যালার্জিজনিত কাশি দূর করতে পারবেন এবং অ্যালার্জিজনিত অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট নিমেষেই আপনি দূর করতে পারবেন এই ৩টি ওষুধের মাধ্যমে। যারা অনেকদিন ধরে কাশির সমস্যা নিয়ে ভুগতেছেন, এছাড়াও সর্দি কাশি দূর করতে পারবেন। আপনারা অনেক রকমের ওষুধ সেবন করেছেন, তারপরও আপনার কাশি আপনি কমাতে পারছেন না। আজকে ৩টি ওষুধের মাধ্যমে আপনি কাশি কমাতে পারবেন। তো এখানে ১ম যে ওষুধটা দেখাচ্ছি, আমি আসলে বিস্তারিত যদি বলতে চাই তাহলে ভিডিওটা অন্তত ৬ থেকে ৭ মিনিট হয়ে যাবে। তাই সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করলাম কিভাবে খেতে হবে, কখন খাবেন এবং কিভাবে কাশি নির্মূল করবেন। তো এটা হলো মিরাকপ এসআর। এটা স্কয়ার কোম্পানির একটি ঔষধ। এটা ১ পিস ঔষধের দাম মাত্র ৳১০। এটা সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা ৩ দিন খাবেন। ৩ দিন পরে সকালে একটা, রাত্রে একটা আপনি সেবন করবেন। আর এটা যেকোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তী যে ওষুধটা দেখাচ্ছি সেটা হলো মিউকোলিট। এই সিরাপটি আপনি ওষুধ খাবার পরে এই সিরাপটি খাবেন। এই সিরাপটি খাওয়ার পরে আপনি পানি খাবেন না। অনেকেই কিন্তু কাশির সিরাপ খাওয়ার পরে কিন্তু পানি খেয়ে থাকেন। সেক্ষেত্রে পানি খেলে কিন্তু আপনার গলা পরিষ্কার করে চলে যায়। মানে কফটা এইটা ধুয়ে ফেলে। মানে ওষুধের যে কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা কিন্তু ধুয়ে ফেলে, যার কারণে কিন্তু আপনাদের কাশিটা কিন্তু কমে না সহজে। এই মিউকোলিট সিরাপটি আপনি সকালে ২ চামচ এবং রাত্রে ২ চামচ করে খাবেন অন্তত ৭ দিন। ৩ দিনেই দেখবেন আপনার কাশি নির্মূল হয়ে গেছে। এর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি মোনাস 10। এটা আপনার অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে। রাইনাইটিসের সমস্যাও দূর করে দেবে। এটা রোজ একটি করে খাবেন। দেখবেন এই ৩টি ওষুধ যদি আপনি একসাথে খেতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের কাশির সমস্যা আপনি থেকে মুক্তি পাবেন। এছাড়াও যাদের জ্বর হওয়ার পরে অতিরিক্ত কাশির পরিমাণ বেড়ে যায়, সেই কাশির সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই ৩টি ওষুধের মাধ্যমে। তো একটু পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে ওষুধ খাবার পরে একটু ঝিমঝিম ভাব হতে পারে, একটু ঘুমের ভাব হতে পারে। এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে যেকোনো ওষুধ খাবার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর গাড়ি চালাবেন না।